কাচ্চি বিরিয়ানি শুনেই জিভে পানি চলে আসে। ইচ্ছে হয় এখনই বানিয়ে ফেলি, কিন্তু সে তো অনেক ঝামেলা। ভাবিদের কাছ থেকে শুনেছি কারো মাংস পুড়ে গেছে তো কারো চাল গলে গেছে, আবার কেউ কেউ বলে মশলায় কাঁচা কাঁচা একটা গন্ধ। আজ আমি নিয়ে এসেছি সব সমস্যার সমাধান। আমার এই রেসিপি ফলো করে রান্না করলে ইনশাল্লাহ আপনি ফেল হবেন না, আর এর স্বাদ আর গন্ধ বাবুর্চির হাতের বিরিয়ানির চেয়ে কোনো অংশে কম হবে না। আপনাকে ফলো করতে হবে আমার দেয়া সব টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন আর দেরি না করে রান্নায় চলে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে চলুন দেখে নেই কী কী লাগছে। 2 কেজি মাংসের জন্য আমার এখানে যা যা মশলা লাগছে, আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 7-8টা এলাচি, জয়ফল নিয়েছি 1টা, জয়ত্রী নিয়েছি 2টা বড় পাপড়ি, হাফ চা চামচ কাবাব চিনি, কালো এলাচি 2টা ছোট সাইজের, শাহি জিরা নিয়েছি হাফ চা চামচ, সাদা গোলমরিচ হাফ চা চামচ, আর লাগবে লবঙ্গ হাফ চা চামচ। এখন আমি সবগুলো মশলা গুঁড়ো করে নিব। আপনি চাইলে পাটায় পিষে নিতে পারেন। বিরিয়ানির জন্য এখানে বাসমতি চাল নিয়েছি 1 কেজি। আপনি কালো জিরা অথবা সুগন্ধি পোলার চালও নিতে পারেন। বাসমতি চাল নিলে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের চালটা নিতে। আমি এখানে টিলডা চালটা ব্যবহার করছি। চালটা এখন ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখা খুবই জরুরি, এতে করে আপনার চালটা আকারে লম্বা হবে এবং চালটা খেতেও খুব মোলায়েম হবে। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। এখানে 2 কেজি মাংস নিয়েছি, এই বড় হাড়টা বাদে 2 কেজি মাংস আছে এখানে। আমি গরুর মাংস নিয়েছি, আপনি চাইলে খাসির মাংস নিতে পারেন। মাংসটাকে বড় বড় পিস করে কেটে নিয়েছি এবং আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চলুন মাংসটা ম্যারিনেশনে চলে যাই। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, নিয়ে নিয়েছি কিছু এলাচি, 6-7টা এলাচি, কিছু দারচিনি, 8-10টা গোলমরিচ, 2-3টা তেজপাতা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ কেচাপ। কেচাপটা আপনার বিরিয়ানির টেস্ট অনেক গুণে বাড়িয়ে দিবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই বিরিয়ানির মশলা। এখানে সবটুকু মশলা আমি দিব না, 1 চা চামচ রেখে দিব, ওটা আমি পরে ব্যবহার করব। মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব ম্যারিনেটের জন্য। আজকে আমি খুব লম্বা সময়ের জন্য ম্যারিনেট করব না, আপনি চাইলে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংসটা মশলা মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এখন আমি বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ কেটে নিব, আর লাগবে কিছু আলু। পেঁয়াজগুলো কেটে নিয়ে আমি আরেকদিকে আলুগুলো একটু লবণ আর ফুড কালার দিয়ে মাখিয়ে নিব। এতে করে আলুর ভিতরে খুব ভালোভাবে লবণগুলো ঢুকে যাবে।
এখন একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এতে আমি 1.5 কাপ পরিমাণ তেল ঢেলে দিব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই পর্যায়ে আপনার পেঁয়াজটা উঠিয়ে ফেলতে হবে, তা না হলে আপনার পেঁয়াজটা একদম পুড়ে যাবে। সেম তেলে আলুগুলো ভেজে নিব। আলুগুলো এপিট ওপিট ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এই তেলটা আমি মাংসতে ইউজ করব। এইদিকে পেঁয়াজ বেরেস্তাটাও ঠান্ডা হয়ে গেছে। বেশিরভাগ পেঁয়াজ বেরেস্তা মাংসের সাথে মিশিয়ে নিব, কিছুটা রেখে দিব পরে মাংসের উপর ছিটিয়ে দেওয়ার জন্য। আর দিয়ে দিব 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। ওইদিকে তেলটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম তেলটাই লাগবে এই মাংসের জন্য। এটা হচ্ছে আরেকটা ট্রিক্স, যেটাতে আপনি গরম তেল দিলে আপনার মশলাটাতে আর কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে না। এই স্টেপটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। মাংসটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি সেই গরম তেলটা মাংসের মধ্যে মিশিয়ে দিব। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন সব মশলা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায়। মাংসটা মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়লার স্মোক। এর জন্য আরেকটা চুলায় একটা কয়লা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। মাঝখানে আমি একটা স্টিলের বাটি রেখে এর মধ্যে আমি গরম কয়লাটা দিয়ে দিব। উপর থেকে দিয়ে দিব 1 টিস্পুন ঘি। ঘিটা আপনার স্মোক তৈরি করবে। এদিকে আরেকটা হাঁড়িতে পানি বসিয়ে দিব ভাতটা রান্না করে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন শাহি জিরা, 6-7টা সবুজ এলাচ, কিছু দারচিনি, 2টো তেজপাতা, 1 টিস্পুন চিনি। এতে আপনার ভাতের স্বাদটাও অনেক গুণে বাড়িয়ে দিবে। আরও দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, 2 টিস্পুন লবণ। লবণটা একটু পরিমাণে বেশি দিতে হবে। পানিটা বলক আসা পর্যন্ত আমার এখানে আরও যা যা লাগছে নিয়ে নিয়েছে 1/2 কাপ মাওয়া, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 4-5টা আলু বখারা, কিছু কাঁচামরিচ, 1 টেবিল স্পুন কিশমিশ, 1/2 কাপ ক্যাশিউ, এটা আমি গুঁড়া করে নিব। এদিকে পানিটাও বলক চলে এসেছে। এর মধ্যে আমি এখন আগে থেকে ধুয়ে রাখা চালটাকে পানি ঝরিয়ে নিয়ে গরম পানিতে ছেড়ে দিব। চালটা একটু নেড়ে চেড়ে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এইদিকে আমি স্মোকের জন্য যে কয়লাটা রেখেছিলাম সেটা আমি এখন উঠিয়ে নিব। এ পর্যায়ে আপনি লবণটাও চেক করে নিতে পারেন, কারণ মশলাটা কিন্তু হাফ কুক হয়ে গেছে। এখন মাংসতে আমি মিশিয়ে দিব গ্রেট করা মাওয়া, ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিব ক্যাশিউ পাউডার,
আরও দিয়ে দিব 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেয়া হয়ে গেলে ওইদিকে চেক করে নিব চালটাতে বলক এসেছে কিনা। আর হ্যাঁ, ভাতটা রান্নার সময় কিন্তু লবণটা চেক করে নেবেন। আমার এই চালটা 40%-এর মতো সিদ্ধ হয়েছে। এখন আমি এটা প্রথম লেয়ারে দিয়ে দিব। এতে করে মাংস থেকে যে পানিটা আসবে সেই পানিতে বাকিটা কুক হয়ে যাবে, আর আপনার ভাতটাও খুব ঝরঝরে হবে। অর্ধেকটা চাল আমি প্রথম লেয়ারে দিয়ে দিলাম। অপেক্ষা করব বাকি চালটা 60% সিদ্ধ হওয়া পর্যন্ত। আর হাঁড়িটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন যেন গলা গলা পর্যন্ত না হয়ে যায়। এর ভিতরে এয়ারটা ক্রিয়েট হওয়ার জন্য আপনার জায়গা রাখতে হবে। বাকি চালটা 60%-এর মতো সিদ্ধ করে নিয়ে এখন পানি ঝরিয়ে উপরে দিয়ে দিব। চালটা দেওয়া হয়ে গেলে 1.5 কাপ গরম দুধের মধ্যে 1 চিমটি স্যাফরন ভিজিয়ে নিব। সাথে দিয়ে দিব 2-3 ফোঁটা কেওড়া এসেন্স। মিশিয়ে নিয়ে এখন এটা চালের উপরে ছড়িয়ে দিব। স্যাফরনটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, শুধু গরম দুধ দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘি আপনি চাইলে আরও বেশিও ইউজ করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপর। কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোলাপ জল। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। সবশেষে দিয়ে দিব বাকি বিরিয়ানির মশলাটুকু, সব দিকে ছড়িয়ে দিব। এতে করে চালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু দেয়া হয়ে গেলে এখন আমি ফয়েল পেপার দিয়ে সিল করে দিব। আপনার কাছে ফয়েল পেপার না থাকলে আপনি আটা দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারেন। ফয়েল পেপার দিয়ে সিল করে দেওয়ার একটাই সুবিধা, আপনি 1-1.5 ঘন্টা পরে চেক করতে পারবেন আপনার বিরিয়ানি কি পর্যায়ে আছে। এখন আমি হাই হিটে চুলাতে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। আমার চুলাটা হচ্ছে গ্লাস টপ চুলা, ইলেকট্রিকের। আপনার যদি গ্যাসের চুলা হয় সেক্ষেত্রে ওই অনুযায়ী তাপটা দিতে হবে। আপনি মিডিয়াম হাই হিটে 10 মিনিটের জন্য রাখতে পারেন। ঠিক 10 মিনিট পর আমি চুলাটাকে সর্বোচ্চ লো হিটে করে নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ঠিক 1.5 ঘন্টা পর এখন চেক করে নিব বিরিয়ানিটা কি পর্যায়ে আছে। দর্শক, এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে যা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এখন একটা চামচের আগার সাহায্যে আমি চেক করে নিব নিচে থেকে কোনো পানি বা তেল আসছে কিনা। যদি তেল চলে আসে তাহলে বুঝতে হবে আপনার বিরিয়ানিটা হয়ে গেছে। চালটাও দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে। এখন আমি বিরিয়ানিটা কেটে নিব। দর্শক, 1.5 ঘন্টায় আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনার বিরিয়ানির নিচে থেকে পানি আসে তাহলে বুঝতে হবে বিরিয়ানিটা আরও দমের প্রয়োজন। আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখুন। এখন সাইড থেকে আমি চাল আর মাংসগুলো এক পাশ করে নিয়ে হাঁড়িটা একটু কাত করে রাখবো যেন এক্সট্রা তেলগুলো বেরিয়ে আসে। অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিটের জন্য আপনার এইভাবে রাখতে হবে, এতে করে এক্সট্রা তেল যা বের হয়ে আসবে। 10-12 মিনিট পর এক্সট্রা তেলটুকু বের হয়ে এসেছে। এখন একটা কাপ দিয়ে আমি এক্সট্রা তেলটুকু উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি।
আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। আর দেরি না করে বানিয়ে ফেলুন আপনি আপনার প্রিয়জনদের জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।